আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স 2016 এ। আজকে আমরা দেখব রেফারেন্স মেনুর ফুটনোট সেকশনটি। আপনারা যদি আপনাদের কন্টেইনে কোনো ফুটনোট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা ফুটনোট সেকশনটি ইউজ করতে পারেন। ফুটনোট ইউজ করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনারা যে ওয়ার্ডের ফুটনোট লিখতে চান সেই ওয়ার্ডের পাশে এভাবে আপনারা মাউসের কার্সরটি রাখবেন। তারপর এখানে যে ইনসার্ট ফুটনোটে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আমার পেজের নিচে 1 দিয়ে একটি অপশন চালু হয়ে গেছে। অর্থাৎ আপনারা যদি চান, এখানে ইংরেজি লেখা রয়েছে, ইংরেজি লেখাটার বাংলা অর্থ আপনারা বলে দিবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে বাংলা অর্থ লিখে দিতে পারেন, অথবা ডেসক্রিপশন লিখবেন, সেক্ষেত্রে এখানে যে কোনো একটি ডেসক্রিপশন লিখে দিতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ছোট একটি 1 যোগ হয়ে গেছে। তার পাশাপাশি আমরা যে ওয়ার্ডের ফুটনোটটি লিখেছিলাম সেখানে একটি ফুটনোটের 1 যোগ হয়ে আছে। তো আপনারা এখানে যদি মাউসের কার্সরটি নিয়ে আসেন, তাহলে ফুটনোটটা কি আছে বা এটা যে এই ওয়ার্ডের যে ফুটনোট আছে সেইটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো সেখান থেকে এটা সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন। এবং আপনারা যদি পরবর্তীতে আরেকটি ওয়ার্ডের ফুটনোট সম্পর্কে জানতে চান, সিমিলার ভাবে এখানে মাউসের কার্সরটি রাখবেন। ইনসার্ট ফুটনোট দেওয়ার পর এখানে 2 নাম্বার অপশন চালু হয়ে যাবে। তো এরকম ভাবে 1 2 করে আপনারা যতটি ওয়ার্ডের ফুটনোট ব্যবহার করতে চান আপনারা করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা ভাবে নাম্বারিং হবে এবং এখানে আপনাদের নাম্বারিংটি শো করবে। এবং আপনারা যদি এখান থেকে নেক্সট দিয়ে আপনারা পরবর্তী ফুটনোট সম্পর্কে জানতে চান, তাহলে এখান থেকে নেক্সট দিয়ে আপনারা জানতে পারবেন। এবং শো নোটের মাধ্যমে আপনাদের কয়টি নোট রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন শো নোটের মাধ্যমে। তো এই ছিল আমাদের ফুটনোটের কাজ। তো এর পূর্বে আমাদের হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু নিয়ে যথেষ্ট ভিডিও রয়েছে। যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন।